কল্পনা করুন তো, ভোট দিতে গিয়ে দেখছেন ব্যালট পেপার দুটো, একটা এমপি নির্বাচনের, আরেকটা দেশের সংবিধান ও ভাগ্য বদলানোর। 2026-এর 12 ফেব্রুয়ারি ঠিক এমনটাই হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কেন এবার নিজেই হ্যাঁ ভোটের প্রচারণায় নামলো? এবং এই গণভোটে হ্যাঁ জয়ী হলে পরবর্তী নির্বাচিত সরকার কি আসলেই বাধ্য থাকবে সংস্কার মানতে? অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের সংস্কারগুলো পাকাপোক্ত করতে আসন্ন গণভোটে সরাসরি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করেছেন, হ্যাঁ বা না উভয় পক্ষেই প্রচারণার স্বাধীনতা সবার আছে, সরকার কাউকে আটকাবে না। সরকারের প্রেস সচিবের মতে, ভবিষ্যতে স্বৈরতন্ত্র আর অপশাসন ঠেকাতেই তারা হ্যাঁ সমর্থন করছেন। মূল বিষয়টি হলো, জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট হবে। আর যদি হ্যাঁ জয়ী হয়, তবে যেই সরকারি ক্ষমতায় আসুক তারা এই সংস্কার বাস্তবায়ন করতে আইনিভাবে বাধ্য থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই পক্ষ নেওয়া নিয়ে নৈতিক বিতর্ক থাকলেও আইনি কোনো বাধা নেই। এখন প্রশ্ন হলো, সরকারের এই সংস্কারমুখী হ্যাঁ ক্যাম্পেইনকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান।